জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ শুনানি শেষে এই দিন ধার্য করেন। শুনানিকালে দুই সেনা কর্মকর্তাকে পরবর্তীতে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়ার বিষয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এই মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন। তারা হলেন পুলিশের সাবেক এডিসি রাশিদুর রহমান ও সাবেক ওসি মশিউর রহমান। পলাতক এই দুই অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আজ আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় একটি বিশেষ প্রিজন ভ্যানে দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে ট্রাইব্যুনাল ২ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চানখারপুর হত্যা মামলায় গ্রেফতার থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।